সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে একসাথে প্রশংসার মালিককে আমরা আরেকবার জোরে সোরে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করতে রাজি আছি না নাই? আমরা যদি শুকর আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা আমি তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিই। আমি বলেছিলাম যে খুতবা কি বক্তৃতা ভাষণ কথা বলা আপনি যে বিষয় নিয়ে বলেন খুতবার আলোচ্য বিষয়ে হোক আর যে বিষয় নিয়ে আপনি কথা বলেন আপনার খুতবার আলোচনা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আগে মাসালা জানতে হবে, বুঝতে হবে, তারপরে বলতে হবে। ঠিক কিনা বলেন? শুধু ডাইরেক্টলি খুতবা বলে দেখে পড়াও কি নাই বলবো না। কথা কি বুঝতে পারছেন? ডাইরেক্টলি খুতবার আলোচনা করাও কি নাই? কথাটা বুঝতে কিনা? ডাইরেক্টলি খুতবার আলোচনা বলাও ঠিক হবে না। প্রেক্ষাপট অনুসারে আলোচনা করতে হবে। ঠিক কিনা বলে? আপনার অন্যান্য কান্ট্রিতে বিশেষ করে সৌদিতে আগামীকাল কি খুতবা দিবে এটা সরকারের তরফ থেকে বার্তা যাবে, ওই অনুযায়ী খুতবা দিতে হবে। কথাটা বুঝতে পারছে? এখন আমরা যারা গ্রামগঞ্জে আছি মনে করি হুজুরে তো প্রতি শুক্রবার এক খুতবা পড়ে একই আলোচনা করে, তাহলে আমাদের খুতবা কি আছে আমরা জানি না। আছে না নাই? আসলে এটা ভুল। আগে বুঝতে হবে, আমি আগেই বলছি আগে বুঝতে হবে, জানতে হবে, তারপরে বলতে হবে। ঠিক কিনা বলে? আমি জানি না আমি কেন এই কথাটা বলবো বলে, আমি একটা মাসালা সম্পর্কে জানি না, আমি যদি ওই মাসালাটা আরেকজনকে ভুল বলি হবে? মাসালাটা এত সেটা না জানা সত্য বলা যাবে না। কেমন ময়দানে আপনার আগুনের কাছে দীপাকে কেটে দেওয়া হবে। কথাকে বুঝতে পারছেন কি? একটা কথা যদি বাড়িয়ে বলা হয় কেমন ময়দানে প্রত্যেকটা বক্তার দীপা কেটে দিবে কে? কথা বলেন না কেন? এই জন্য সর্ববিষয় জেনে শুনে তারপরে বলাটা উচিত প্রত্যেকটা মানুষের। কি ঠিক না? আমরা অনেকে বলে থাকি অনেক কথা হাসি তামাশা, এটা বলাটা ঠিক না। অনেক সময় আমরা বলে থাকি অনেকেই যে আসলে যে কোনো মানুষকে আমরা এরকম হেয়পূর্ণ করি, আসলে এগুলো করাটা ঠিক নয়। আজকের গ্রুপের আলোচনার বিষয় আছে জুমাদান উলা। মাসটা কি? আরবি মাস জুমাদান উলা এবং প্রথম খুতবা। আজকের অধ্যায়ের প্রেক্ষাপট হলো হালাল এবং হারাম সম্পর্কে। হালাল এবং এখন এই হালাল এবং হারাম সম্পর্কে যদি আমি বলে দেই তা হবে না? কথা বলে নেবেন নাকি এই খুতবা দেখে দিতে বলবো? খুতবা হয়ে যায় যদি কোরআনের আয়াত যে কোনো হাদিস ওখানে ঢুকিয়ে পড়বে, খুতবা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এখানে এই খুতবা থেকে পড়া লাগবে তা না। এই খুতবা তো সাথীরা দিয়ে একটা করছে, তারপরে যে একটা করছে, তারা তো আর আসমানের নাইনে করে নাই। কথা বুঝলেন নাই? এটা তো যে কোনো মানুষ আপনি এখানে এসে আপনি কয়েকটি আয়াত প্রয়োগ করবেন এবং ভুলা পাশে হাদিস করবেন, সেখানে আপনার খুতবা হয়ে যাবে। খুতবা আরবি শব্দ, বাংলার কি বক্তৃতা এবং কথা বলা এবং ভাষণ। কথা বুঝতে কিনা? আমরা বলি যে তোমাকে ভাষণ দিচ্ছি, আসলে মনে হলো ভাষণ না, সে বক্তৃতা দিচ্ছি। আবার এটার অর্থ হলো খুতবা আরবিতে। আরবিতে কি বলা হয়? খুতবা। যাই হোক, আজকের হালাল উপার্জন এবং হারাম বর্জন
হালাল উপার্জন এবং হারাম কি বর্জন করতে হবে, কি ঠিক কিনা বলে? এখন যদি আমি বলি হালাল উপার্জন কি কি, হারাম কি কি, প্রেক্ষাপট আছে না নাই? যাই হোক, এখানে বুধবার আলোচকে যারা আলোচনা করেছেন এখানে বলেছেন, অথবা হে লোক সকল, আমি আপনাদেরকে হালাল সম্পদ অর্জন এবং হারাম বর্জন সন্দেহযুক্ত বস্ত্র হাতে পরহেজ করার উপদেশ প্রদান করেছি। কথাটা বুঝতে পারেন মনে হয়। এখানে বলা হচ্ছে হে লোক সকল, আপনাদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে আপনারা কি করবেন, হারাম বর্জন করবেন এবং হালাল উপার্জন করবেন। কথা কি বুঝতে পারছেন? প্রদান করছেন, কেননা যেসব বস্তু সন্দেহযুক্ত সেগুলো হারাম